দীর্ঘ ওনার কাজের তালিকা দেখে আমি অবাক হলাম। 1 জন 2 জন 10 জন 20 জন নয়, এসেই দেখছি প্রায় 17 জন আছে এরকম বৃদ্ধবিদ্যা। আর অতীতে জানতে পারলাম বহুজন মারা গেছে, যাদের শ্রাদ্ধাদির কাজ, শ্মশানের কাজ উনি ব্যক্তিগত চেষ্টায়, প্রথম দিক ওনার মাও ছিলেন ওনার সঙ্গে, তারপরে এই কাজকে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি কোনো দুর্গা পুজো কমিটি এই ভিডিও দেখছেন, তাহলে এই ভদ্রমহিলাকে এবং এখানকার বৃদ্ধবিদ্যাদের সরাসরি দেওয়ার চিন্তা করতে পারেন, এমনি ফোনে নয়, সরাসরি এসে এই প্রতিষ্ঠানে। দুর্গাপুজোর সময় অনেক শাড়ি পাওয়া যায়, সেই শাড়িগুলো ঠাকুরমশাই নিয়ে যায় বস্তা ভরে, টাটা সুমো, স্করপিও গাড়ি করে। কর্তৃপক্ষ, পুজো প্যান্ডেল কমিটি, পুজো কমিটি তার বাড়িতে পৌঁছে দেয়। তো সেখান থেকে যদি আমি বিশেষ করে সল্টলেক এরিয়াতে বহু পুজো কমিটিকে এটা বলেছিলাম লকডাউনের আগে, যে আপনারা অনেক শাড়ি দেন আর শাড়িগুলো খুব দামি, আমার সেরকম শাড়ি লাগবে না, এদেরকে 100-150 টাকা দামের শাড়ি যদি দেওয়া যায়, একটু ছায়া, একটু ব্লাউজ, একটু এদের ওষুধপত্র সামান্য, বিশেষ করে যদি দুর্গাপুজোর সময় যে শাড়িগুলো ঠাকুরমশাইকে দেওয়া হয় পুরোহিতের দক্ষিণা ছাড়াও, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে 10-12টা শাড়ি এখানে পৌঁছে দেওয়া যেতে পারে পুজোর সময়, আর কিছু নাই। এই কারণে আজকে এসে হাজির হলাম। এই ভিডিও সকল দুর্গাপুজো কমিটি যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, বেশি না 10-15টা শাড়ি যদি এদেরকে পৌঁছাতে পারেন। একদিন সল্টলেকে অষ্টমীতে পুজোর সময় আমাদের খাওয়া দাওয়া হয় সল্টলেকের সব পুজো চত্বরেই, সে এল ব্লক হোক, ডিএল ব্লক হোক। আমি বহুদিন ডিএল ব্লক কিংবা বিশেষ করে সিকে মার্কেট চত্বরে আমি বহুদিন কাটিয়েছি। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওর মধ্যে দিয়ে যে এদের কাছে পৌঁছানো যাক যত সামান্য নিয়ে, বেশি নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ডোনেশন একদম নয়, সামান্য কিছু। যে পুজোর সময় আপনারা যে শাড়ি আপনারা দুর্গাপুজোয় পুজো দিচ্ছেন, সেই 1500-2000 টাকা দামের শাড়ি 10খানা হয়ে যেতে পারে, এদের হাতে পৌঁছে দেওয়া যেতে পারে, বেশি দামি না। ইনি 15 বছর আছেন। आपका कितना साल हो गया यहाँ पे? 10 साल यहाँ पे है। वेरी गुड। आपका घर पे कौन कौन थे पहले, जब आने के पहले, आने के बाद में? पहले था। अभी कोई है देखने का? कोई नहीं है, देखने का कोई नहीं है, रहने का, जाने का, यहाँ से छोड़ के कहाँ पे जाने का रास्ता भी नहीं है? तो हम कहीं नहीं जाएंगे, कहाँ? 15 साल हो गया, मरेंगे जिएंगे इसी जगह। अच्छा, फाइन फाइन। कहाँ जाएंगे? यही अच्छे सिचुएशन। और आपका बारे में कुछ बोलिए आप। मरना था तब गुजर गया। अच्छा, लड़का भी गुजर गया। लड़का भी गुजर गया। तो लड़की था भी गुजर गया। अच्छा अच्छा जगह रहने की जगह नहीं। अच्छा तो यहाँ चला। अच्छा, आप सिर्फ एक ही काम है, ऊपर वाला को प्रेयर कीजिए, प्रार्थना कीजिए, मुक्ति के लिए प्रार्थना कीजिए, और कुछ नहीं, और कुछ नहीं। ठीक है, और कुछ नहीं। सबसे अच्छा चीज़ है ऊपर वाला को प्रार्थना। ठीक है, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এই দিদির বেদাদিকে, উনি সাউথ ইন্ডিয়ান, এই ওনার যেসব ইন্টারভিউ আমি পরপর বার করছি, আমি চাইবো এই প্রতিষ্ঠানে আপনারা কীভাবে আসবেন, কীভাবে এখানে কাজকে এগিয়ে নিয়ে যাবেন, বিশেষ করে দুর্গাপুজোর সময়। आपका बारे में कुछ बताइए तो, कुछ बोलिए। आपका नाम क्या है? हमको नाम लखन है। लखन है। और आपका गरीब घर का है? हाँ, गरीब घर का तो है, ये है मांझी का। अच्छा, फाइन। इधर के कोई नहीं देखता है। अच्छा, कोई नहीं घर में खाना भी नहीं देता। अच्छा, भगा दिया। আচ্ছা, তো এইরকম প্রতিষ্ঠানে সাধারণত কলকাতা শহরে বৃদ্ধাশ্রমগুলো একটু এর থেকে ভালো। তো আমি এসেছি প্রত্যন্ত গ্রামের দিকে এরকম একটা প্রতিষ্ঠান, তো আমি চাইবো আপনারা যতটুকু সম্ভব হয়। दिस इज ऑर्फिन ओल्ड एज होम, नॉट ओनली ऑर्फिन, कोई नहीं होने वाला था। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আজকের এই প্রতিষ্ঠানকে দেখানোর সুযোগ করে দিয়েছেন। ওনার সঙ্গে আমি 3 দিন কাটিয়ে ফেললাম এই প্রতিষ্ঠানে, দেখতে দেখতে 3 দিন হতে চললো। তো একটা অভিজ্ঞতা, আমার চ্যানেলে সারা ভারতবর্ষের টপ কোয়ালিটি প্রতিষ্ঠান যেমন দেখানোর সুযোগ হয়েছে, টপ কোয়ালিটি মানে লাক্সারিয়াস, ধনীপতি ছাড়া সম্ভব নয়। আবার এরকম প্রতিষ্ঠান আপনাদের দেখাচ্ছি যে প্রতিষ্ঠানের ভাষা নেই, এদের কন্দন, এদের नो। आपका पति नहीं है? ना। बाल बच्चे नहीं है?
कोई ঠিক কই আছে নেই। এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছি আপনাদেরকে। এরা কিন্তু অনেক কলকাতা শহরে 8 साल हो गए 8 साल 8 साल 8 years 8 ইয়ার্স यहाँ पे 8 साल রয়েছে এই প্রতিষ্ঠানে। ভাবুন একটা अब দীর্ঘ इसका आंख का ऑपरेशन हो गया और एक आंख का ऑपरेशन बाकी है। बाकी है। अच्छा ये आंख है अच्छा और ये करना ये कर रहे हैं। ना ये करा ना ये कर दिया আচ্ছা कर दिया। আচ্ছা তো এরকম একটা সিচুয়েশনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে বক্তব্যটা বলতে চাইছি সেটা হলো যে এদের इसका भी कोई नहीं शादी नहीं अच्छा शादीशुदा नहीं अच्छा कमजोर है कमजोर है। शरीर बीमार है अच्छा कंपन है अच्छा कंपनी इससे कोई नहीं है ये नहीं है परिवार कहाँ से रखेगा कोई परिवार नहीं है, तो मरदाना है लेते हैं, मरिए गला है अच्छा और वो परिवार से इसमें सबको कंपन रखे होता नहीं है। चाहता है हमरा। अच्छा कंपन होता है। नहीं चाहता है वो कभी नहीं, हम नहीं रखेंगे। अच्छा इसी तरह में कंपन होता है अच्छा कहते कि नहीं 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 रखेंगे तुमको, जाओ जहाँ जाना है अपन अपन करा काम। अच्छा कितना यहाँ पे कितना दिन हो गया है? अभी 1 साल हो गए 1 साल हो गया। वाह ফাইন। তো আপনাদের যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমি ওনার সঙ্গে দীর্ঘ আলোচনা, গতকালকের যে আলোচনা আছে সেগুলো আমি পেস্ট করেছি। আপনারা অনেকেই আছেন যাদের খুব পরিচিত ক্যান্ডিডেট আছে, যাদেরকে জন্য আপনারা দুশ্চিন্তা থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, তাদের জন্য কিন্তু চমৎকার প্রতিষ্ঠান হতে পারে যে একটা ভালো জায়গায় রাখার বন্দোবস্ত করতে পারেন একটা ডোনেশন দিয়ে। এটা গেল একটা, যিনি অবশ্যই যেন সুস্থ ক্যান্ডিডেট হন। আচ্ছা এরপরে যেটা হলো যে আপনারা যদি চান যে এই প্রতিষ্ঠানকে সামান্য কিছু, বেশি নয়, আমি 1 লাখ 2 লাখ 50 হাজার কথা একদম বলবো না, আমি বলবো ধরুন একদিন জাস্ট 1000 টাকা খরচা করলেন, তাহলে কিন্তু এরা দুপুরবেলা একটু ভালো খাবার খেতে পারে। আজকের খাবার থালিটা আমি আপনাদের দেখেছি, 2 রকমের শাক ছিল, ডাল ছিল, রুটি ছিল, ভাত ছিল, তেদের সঙ্গে একটুখানি পায়েস হতে পারে আজকে মাসে একবার। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আর দেওয়ার প্রসেস, কারণ অনেক ফেক ডোনারের আমাকে কল করেন, ফেক ডোনার অর্থাৎ যারা দেবে না, তারা ভিডিও বানানোর জন্য আমাকে অ্যাড্রেস চায়, ঠিক আছে, আমি তার জন্য অ্যাড্রেসও দিই না। এবং আরও শুধু তাই নয়, যারা এমনও ক্যান্ডিডেট আছেন যারা শুধু বলেন যে আমি ডোনেশন করবো, দেখা যায় সে ডোনেট করার জন্য নয়, সে হয়তো ক্যাচরা খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে। যিনি ডোনার না তিনি তার পরিচয় এরকম রাখবেন যে বাবু কোথায় আছে বলো, আমি সাথে যাব, আমি সাথে গিয়ে দেবো। আমার এরকম ঘটনা আমি আগে দেখেছি, বছর 2 আগে। আমি বলে দিয়েছি, তারা গাড়ি নিয়ে চলে এসছেন, সামান্যটুকু নিয়ে এসছেন, কিন্তু গাড়ির ডিগ্গিতে অনেক জিনিস ছিল। দেওয়ার পরে বলেছিলাম কান্নাকাটি করা যাবে না, তারপর ওরা দেখে আশ্চর্য, ওরা আরও জিনিসপত্র দেওয়া শুরু করেছিলেন। আমি এই ভিডিও আগেও আপলোড করেছিলাম, দেখিয়েছিলাম। যা করবেন সশরীরে করার জন্য, নিজের হাতে করার জন্য এই অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ধারাবাহিক ভিডিও দেখবেন। আমার ভিডিও কোনো অ্যাড্রেস থাকে না বটে, কিন্তু যারা আমার চ্যানেলের মেম্বার, শুধু মেম্বার ছাড়াও আছে বহুজনকে আমি করেছি, ব্যবস্থা করেছি, তার খতিয়ানও কিন্তু, তারও রেকর্ড কিন্তু বেরোচ্ছে মাঝে মধ্যে, দেখবেন তাদের সহযোগিতা কীভাবে করেছি তার রেকর্ডও কিন্তু আমার ভিডিওতে আছে। কাদের কোথায় সাহায্যের হাত বাড়াতে হয়েছে, আমিও সমাজ থেকে উঠে আসা বিবেকের জায়গায় আমিও আটকে রয়েছি কোথাও, আপনারাও যেমনভাবে রয়েছেন। চলুন সঙ্গে থাকা যাক, আরও দীর্ঘ পথ আমাদের হাঁটতে হবে।